আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আমি আসছি হলো ঢাকায়। তো ভাবছিলাম ঢাকায় এসে সবাইকে সারপ্রাইজ দেবো। সত্য কথা বলতে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আসছিলাম হচ্ছে শারমিনের বিয়ার কথাবার্তা শুনে কিংবা কথাবার্তা বলতে। হ্যাঁ, এখন আইসা দেখি যে বাবু আর মিমের বিয়ে নিয়ে এখানে খুব আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আপনারা দেখছেন ভিডিওর মাধ্যমে কত গুঞ্জন। হ্যাঁ, তো এই জন্য আর কি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, কী করবো বুঝতে পারতেছি না। তো দুদিন হয়ে গেছে ঢাকায় আসছি। তো হয়তো বা কালকে পরশু চলে যাব বাড়িতে। আজকে যাওয়ার সম্ভাবনা ছিল, তো কালকে যাওয়া হবে আর কি। তো আজ না যাওয়ার কারণ হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই। ভালো নেই বলতে মাথা ব্যথা, পেটটা সমস্যা হয়ে গেছে। এই জন্য আর কি আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি না। আসছিলাম বেড়াতে, কিন্তু রোদের যে আবহাওয়া, মানে এই রোদে থাকাটা খুব কষ্ট আর কি। খুব গরম, মাথার উপরে ফ্যান চলতেছে, এরপরও মনে হইতেছে না যে গরম এক বিন্দু কম। শরীর সবসময় ঘামানো অবস্থায় আছে। তো সবাই জানেন আপনার এই অবস্থা, যে গরমের খুব নাজেহাল অবস্থা। ভাবছিলাম যে এক সপ্তাহ নাগাদ বেড়াবো আর কি। তো আমি কখনো লম্বা সময় বেড়াই না, তো এবার আশা করে আইছি যে ঢাকা আমি এক সপ্তাহ বেড়াবো। তো গরমের জন্য আর কি সেটা হচ্ছে না। যাই রুমে থেকে বের হয়ে দিই বাসায় কে কী করতেছে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছাবে না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখেন তরমুজ নিয়ে আসছে আপনাদের প্রিয় ব্লগার, ফ্রেঞ্চ উইস ব্লগের চ্যানেলের বিল্লাল ভাই তরমুজটা নিয়ে আসছে। তরমুজটা কাটতে আসে হচ্ছে ভাবি, মানে তারই ওয়াইফ। তো বিল্লাল ভাই কাজে গেছিলো, আসার পথে তরমুজটা দেখছে, কাটা ছিল তরমুজটা, এই জন্য খুব লাল হয়েছে। তো এই জন্য বাসায় তরমুজটা নিয়ে আসছে। তো ভাবে কিন্তু কাজকাম খুব সুন্দর করে করে, আপনারা দেখেন তিনি খুব ধীরে সুস্থে কাজকাম করে, কোনো তাড়াহুড়া নাই। সবসময় যেন সুন্দর হয় এরকম কাজকামে তিনি করে। তা আপনারা তাকে দেখছেন, তিনি খুব ভালো মনের একজন মানুষ। তো তার সাথে কথাবার্তা বলে আমরা অনেক শান্তি পাই, কারণ তিনি সবসময় নরম সুরে কথা বলে থাকেন, উত্তেজিত খুব কম হয়। তো তরমুজগুলো কাটা প্রায় শেষ পর্যায়ে। তো আমার এই ভিডিওর ভিতরে আমাদের বিল্লাল ভাইয়ের কিছু কথা আছে, আপনারা কথাগুলো শুনবেন। আমি ফোনটা রেখে গেছিলাম, তো পরে ভিডিওটা আর কি বিল্লাল ভাই করছে আমার ফোন দিয়ে। তো আপনারা দেখবেন প্লিজ। আসছি মেজো মামার বাসায় আসার পর এই যে মামতো ভাইয়ের বউ মাথা কাটতেছে। তো আমাদের জন্য কাটতেছে অ্যাকচুয়ালি মাথা। আর দেখেন কি কি দিতেছে আমাদের জন্য। আসি না, অনেক বছর পর পর আসি, এই কারণে এত আপ্যায়ন। তো কি কারণে আসছি সেটা তো আপনাদের কাউকেই বলি নাই। তো মামতো ভাই একটা মামতো বোন আছে, তো সবাই ওরকে চিনেন, মাল্টিপ্লক শারমিন। তো ওর সামনে বিয়ে শাদির কথাবার্তা চলতেছে, তো এই কারণে আসছি। বাড়ি থেকে আম্মা পাঠাইছে যা শুই না কি এই পরিস্থিতি। তো আব্বাকে যাইতে বলছে, আব্বা তো আসতে পারে না, আব্বা একটু শারীরিকভাবে অসুস্থ। তো আর আসছি আমি, আমার ওয়াইফ আর 2 ছেলে, এটা আপনার ভিডিওতে দেখছেন। আর পরবর্তীতে কি হয় ওই জায়গায় যায় আপনাদের দেখাইতেছি, যে মন্তব্যের সাথে পরিচয় করাই সবার সাথে। আর কী কারণে আসছি আর মামা নিয়ে আমাদের জন্য কী কী আয়োজন করলো সেটাও দেখতে পারবেন, সামনেই আছে। আর এই ভিডিওর মাধ্যমে সব কিছু আছে। ওকে, তো কেমন শুনলেন আপনাদের প্রিয় ব্লগারের কথা? আসলে আমি তো সাজাই গুছিয়ে কথা কখনো বলতে পারি না, তো এই জন্য আর কি ভাই নিজে আর কি আমার পক্ষ হয়ে তিনি কথাগুলো বলছে। তো কেমন লাগছে তার ভাইয়ের কথাগুলো অবশ্যই জানাবেন। আর আপনারা দেখেন আমাদের জন্য ভাবে কি দিচ্ছে, মালটা গাচ্ছে। এখন হলো আপনার এইগুলো পপকর্ন কয় যে, তো এটা একটু অন্যরকম আর কি, এটা আবার চিনি দিয়ে আসালো। তো এদিক থেকে মামানি আমাদের জন্য কী কী আয়োজন করতেছে সেগুলো আপনাদের দেখাবো। তো এদিক থেকে মামানি গরুর মাংস রান্না করতেছে, আর অপর যে চুলা, সেই চুলায় পোলাও রান্না হবে হয়তো।
তো দেখা যাক কী রান্না হয়। তো মামানি তেল ঢেলে দিচ্ছে। তো এরপরে তেল ঢালা শেষ, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে। পেঁয়াজ দেওয়ার পরে হয়তো কী করবো জানি না, সে তো আমি রান্না বান্না করি না। তো কী কী করে সেগুলো আপনাদের আমরা দেখাবো। হ্যাঁ, পেঁয়াজ দেওয়া শেষ। এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর এদিকটা কী হয়েছে চলেন আপনাদের দেখাই। তো মামানি হচ্ছে আলু কাটতেছে। তো এদিক দিয়ে আবার শারমিন এখানে শসা, লেবু, টমেটো কাটতেছে সালাদের জন্য। তো আপনারা দেখেন, শারমিন কিন্তু সচরাচর বাসায় কাজ করে না, তো কী মনে করে কাজ করছে সেই। তো এইখানে আবার মামানি কী করতেছে, ও পেঁয়াজ ভাজছে পোলাওতে দেওয়ার জন্য, পেঁয়াজ ভেজে নিয়েছে। তো আপনারা দেখেন। এখন পোলাও চাল দিচ্ছে, আপনারা দেখেন। কি হয়েছে? ভেঙে দেবে তো? ঠিক হয়ে গেছে। ওকে, তো এগুলো করতে থাকুক, আমার একটু বাইরে যেতে হবে। আচ্ছা পোয়া মাছ আর এটার মধ্যে হচ্ছে পোলাও, এটা হচ্ছে বেরেস্তা না, বেরেস্তা করে না সাদা পোলার উপর দিয়ে ভাজা পেঁয়াজ দিল, পেঁয়াজ দিল এখানে বেরেস্তাই করে না বাবুচি। পানি কি চোখে রান্তে দাও না, পানি নাই তো দাও চোখে রান্তে দেয়। আমি তো চোখে রান্তে দিয়ে দিলাম দেখি না। রান্না লাগবো না, ভাতের আমার রান্না খাওয়াইবো, সমস্যা খাওয়াইবো। জোয়ান দিলে কি করবো, বলছি জোয়ানে খাওয়াইবো, একদিন দুদিন খাওয়াইবো, আরেকদিন ছিল্লা লাগবো, সামসুরাম দিয়ে দেবো। সমস্যা নেই, আমি মলম কিনে রাখিব, যখনই দেখিব ছুলে ফেলেছে মলম লাগিয়ে দেব। আমরা নেয় মলম লাগাই দেব, চলবেন তো আপনি দায়িত্বটা তো আমি কান্দা ফুল পাই বানানে। কয়দিন তোমার কান্দা ফুল দিছিল, আমি কান্দা ফুল এটা তো। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।